মুসা আলাইহিস সালাম বলেন, এত সুন্দর করে প্রতিদিন এত সুন্দর করে সময়ের সাথে সে ডিউটি পালন করে যাচ্ছে, সব ডিসিপ্লিন খুব সুন্দর, মালিকের ওয়ার্ডারে সব চলতেছে। মালিকের কি একটু ক্লান্ত লাগে না? আমার আল্লাহর কি একটু ক্লান্ত লাগে না? উনি কি রেস্ট নেয় না? এই কথাগুলি মুসা নবী এমনিতেই মনে মনে ভাবতেছে আর আকাশের দিকে তাকায় আছে। এটা ওনার মনের কথা, এটা কিন্তু মুখের কথা না। ছোটবেলা আমরাও চিন্তা করছি, আমার ওখানে স্মরণ আছে, আমরা ছোটবেলা কইতো, আমি কইতো উপরে কে পাল্লা, তাকে আমি চিন্তা করতাম যে এত উসাদ কেমনে উঠলো, লামে কেমনে, এটা মনে মনে আমরাও চিন্তা করছি। তখন চিন্তা করতাম যে কেমনে উঠলো। মুসা নবী মনে 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 চিন্তা করলো, হঠাৎ করে তাকায়া দেখে জিবরাইল পাশে দাঁড়াই দিছে। মুসা নবী ঘটনা কিতা? জিবরাইল তুমি কিতা? ঘুমায় ঘুমায় বুঝি তুই চিন্তা করো আল্লাহ কেমনে ঘুমায়, আল্লাহ ক্লান্তি আসেনি? মুসা নবী লাভ দিয়ে এটা বইয়েছে সব বোনাস, যেমন মনের কথা মুখ দিয়ে কইছি না, তুমি জানলা কেমনে? জিবরাইলকে গায়েব জানতো? হ্যাঁ আসে কাছে কথা বলি না, জিবরাইল গায়েব জানতো? জিবরাইল যদি গায়েব না জানে তো ফিরে জানে কেমনে? ওই যে আগে একবার একটা কথা বললাম না, মাথার উপরে কিতা রাখন, সুবার এর উপরে কিতাতে পারি দেওয়া মাইরা দিবেন। জিবরাইল আল্লাহর একমাত্র পিএস, হ্যাঁ, সমস্ত দায়িত্ব জিবরাইলে পালন করতেছে, জিবরাইলে গায়েব জানে না। আর জড়ায় আল্লাহটা গায়েব জানে না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, জানার ক্ষমতা আমার নাই, তোমার মনের মধ্যে কি হয় এটা আমি জিবরাইল জানার ক্ষমতা নাই, যিনি জানেন তিনি আমারে জানাইছেন। সুবহানাল্লাহ। জিবরাইল কয়ে মুসা পয়গম্বর ঘুমাইয়া ঘুমাইয়া বুঝি চিন্তা করে, জিবরাইল সব বলে মনের কথা, মনে মনে ভাই প্রতি শান্তি নাই, হয়তো কি ঘটনা ঘটলো কি তুমি লাগে রে, আল্লাহ আপনারে পানিশমেন্ট দিবে। মুসা কই রে মনে মনে ভাইব শান্তি নাই, পানিশমেন্টটা কি হয়? আপনি যেহেতু মনে মনে ভাবছেন, মনে মনে উত্তর ভাইবেন, এক কাজ করেন, 2টা গ্লাসও পানি ভর্তি করেন। গ্লাসও পানি ভরছে, 2 হাতের তালু তুলে হারু থাকে, পানি 1 ফোঁটা করতে পারবে না, গ্লাস তো দূরের কথা। আচ্ছা কোন চায় 2 গ্লাস যদি আত্মীয় বলে হারু থাকে, লড়তে পারবে না? পানি বললে কিন্তু খবর আছে। মুসা নবীতে এমনি রাগ বেশি, মুসা নবীর মেজাজ আছেন গরম। মুসা নবী 2 হাত তুলে হারবে, জিবরাইল পানি করতে পারতো না, কইয়া জিবরাইল গেছে না, কতক্ষণ দাঁড়ায় থাকতে হবে, কতক্ষণ ইতে কিছু হয়ে গেছে না। মুসা নবী সারাটা দিন 2 হাতে গ্লাস লইয়া দাঁড়াইতে 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 ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা কোন চান ক্লান্ত হইলে কিসে ধরে? ঘুমে ধরে। মুসা নবীর ক্লান্ত শরীর নিয়ে ওনারা ধরে লেছে ঘুমে, খার হইয়া তার ঘুমানি যায় না, ঘুমের বাবে ধরে, কিন্তু ঘুমে ডাইরেক্ট ধরতে পারে না, খার হয়েছে তো ঘুমের বাবে যখন ধরে তখন শরীরে একটু লাড়াছাড়া দেয়। মুসা নবী দাঁড়া রয়েছে ক্লান্ত শরীরে, হঠাৎ করে যখন বাবে ধরছে ঘুমের, এমন লাড়া মারছে, লাড়া মারতে 2 গ্লাস পড়ে গেছে, ওইরা গ্লাসও ভাঙছে, পানিও বসছে। এমনি জিবরাইল দাঁড়াই গেছে, মুসা নবী ছায়াতে জিবরাইল খারাপ। জিবরাইল খামটা কিতা করছে? খাম কিতা করছি পরে, সারাদিন যে আমি খেয়ে উড়িলাম, সারাদিন তুমি একবারও আইলা না, ঘটনা কি? গ্লাসও ভাঙলো, পানিও বললো, তুমিও আইলা, ঘটনাটা কি? বললেন পানি ভালাইলেন কেমনে? ভাই আমি ইচ্ছা করে ভালাই নেই, আমার ঘুমের বাবে ধরছিল, যার কারণে আমার হাত আমার নিয়ন্ত্রণে ছিল না। জিবরাইলের জিগায় কতক্ষণ ঘুমাইছে না ভাই? মুসা নবীর মেজাজটা কেমনি এমনি গরম, আরো গরম করে নিয়েছে। হয় বেটা ঘুমাইতাম কতক্ষণ, আবার দাঁড়ায় রয়েছি, দাঁড়ায় কি মানুষ ঘুমায়নি, ঘুমের বাবে ধরছে, বাবে কত বাপটা কতক্ষণ ছিল, পৌঁছার মেজাজটা কেমন গরম হয়। বাবে আবার কতক্ষণ থাকতো, হালকা লারা মারছে, আমার শরীরে বাপ আছে ঘুমে, এর ভিতরে খাম উঠে গেছে। জিবরাইল হতে 1-2 মিনিট হইতো না, ধরুমিয়া শরীরে বাপ আছে ঘুমে, এক ঝাঁকুনিতে আমার নিয়ন্ত্রণ হারাইছে। বারবার বারবার জিজ্ঞাসা করে জিবরাইল, মুসা পয়গম্বর বলেন না কতক্ষণ ঘুমাইলেন? মুসা নবী কয়, জিবরাইল রে আমি ঘুমাই নাই, আমার ঘুমের ভাবে ধরছে, তাই আমার হাত আমার নিয়ন্ত্রণে ছিল না। মুসা নবী বারবার বুঝাইতেছে। জিবরাইল কয়, মুসা রে মনে মনে ভাবছিলেন, কল্পনায় কল্পনায় ভাবছিলেন, তাই আমার মালিক আপনারে কল্পনায় কল্পনায় উত্তর দিয়া দিছে। মুসা নবী হঠাৎ করে চিন্তা করলো, কথা তো ঠিক, সেজদায় পড়ে কান্না শুরু করছে, মালিক বুঝতে পারি নাই, আমি মুসার হাতে বেশি কিছু ছিল না, 2টা গ্লাস ছিল, পানি ভর্তি 2টা গ্লাস লইয়া দাঁড়াইলাম, 1 সেকেন্ডের ঘুমের ভাবের কারণে আমার 2 হাত আমার নিয়ন্ত্রণের বাহিরে চলে গেল। আল্লাহ, আমার 2 হাতে তো 2টা গ্লাসই ছিল, আর তো কিছু ছিল না, কিন্তু আপনি মালিকের হাতে
সাত আসমান সাত জমিন কুল কায়নাত আপনার হাতে নিয়ে বসে আছেন। মালিক আপনি যদি ঘুমান আসমান কি থাকবো? কথা হয় না। জমিন থাকবো, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র কিছুই থাকবে না। জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। তার মানে আমার মালিক একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। এটা ছিল মনে মনে কল্পনা, কল্পনায় আল্লাহ জবাব দিয়া দিছে। মুসা নবী বুঝতে পারছে আমার মালিক আমারে বোঝাইয়া দিছে, আমার এক সেকেন্ডের ঘুমের ভাবে যদি গ্লাস পড়ে যায় তাহলে আসমান কেমনে থাকবে, জমিন কেমনে থাকবে যার হাতে। আমার যুবক ভাইয়েরা, তাই আমার মালিক ঘুমায় না, আমার মালিকের মরণ নাই, উনি চিরঞ্জীব। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই, আমার শুরুও নাই আমার শেষও নাই। সুবহানাল্লাহ। তাহলে কয়টা প্রশ্ন গেল? তিনটা গেছেন আপনার খবর। প্রথম প্রশ্ন আল্লাহ কয়জন, কথা বুঝতেছি। দ্বিতীয় প্রশ্ন আল্লাহ কি করে। 3 নাম্বার প্রশ্ন আল্লাহর ছেলে মেয়ে কয়জন। আল্লাহ কইলেন ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। তাদের 3 প্রশ্নের জবাব আমার মালিক দিয়া দিল। এরপরে তারা প্রশ্ন করছিল তোমার আল্লাহর শক্তি কেমন, তোমার আল্লাহর বাহিনী কেমন, আমাদের সঙ্গে লাগলে পারবনি। চিন্তা করেন, মাথা মুড় হইলে যা হয়, আর মূর্তি পূজারীদের মাথা একটু মুড় হইতে হয়। ওই নমরুদ্দার সময়ও ইব্রাহিম খলিলুল্লাহ রে নমরুদ্দা কইছিল তোমার আল্লাহ আমার সাথে লাগলে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ্দা কইছিল যে আমার যে বাহিনী তোমার আল্লাহ আমার সাথে পারবো, বলো আমি প্রস্তুত, তোমার আল্লাহর আমার সাথে যুদ্ধ করবো না। নাউজুবিল্লাহ। এই নমরুদ্দা মূর্তি পূজারী আছে। চিন্তা করেন না, পরে আল্লাহর সাথে বলে যুদ্ধ করতে হয়।